Hello, viewer student. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. My name is Obaidul Haq. I am English teacher, Surtetulia High School, Nawabganj, Dinajpur. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোভিড-19 করোনা ভাইরাসের কারণে অনলাইনে ক্লাসে আমি নিচ্ছি আজকে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 9-10 ইংলিশ সেকেন্ড পার্ট লেসন 9। এখানে যে প্রশ্ন আছে এখানে আছে দেখো, কমপ্লিটিং মানে সম্পূর্ণ করো, প্যাসেজ মানে রচনা অংশ, ইউজিং ব্যবহার করে, সুইটেবল উপযুক্ত, কানেক্টরস মানে সংযোজী অব্যয়, উপযুক্ত সংযোজী অব্যয় দ্বারা প্যাসেজটি ক্লিয়ার করো। এখানে রুল হচ্ছে 1 ব্যতীত বা ছাড়া বোঝাতে বিসাইড বসে, যেমন বিসাইড পেন, কলম ব্যতীত বা কলম ছাড়া আই বট এ সাম বুক, কলম ছাড়া আমি একটি বইও করে আছি। রুল 2 যদি শর্ত বোঝাতে ইফ বসে, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো আই উইল গো। রুল 3 এবং তাই এজন্য বোঝাতে সো বসে, যেমন আই লাইক ইংলিশ, আমি ইংরাজি পছন্দ করি, সুতরাং আই টুক ইট, আমি লইব। নাম্বার 4 রুল কারণ বোঝাতে, নাম্বার 4 রুল হচ্ছে কারণ বোঝাতে বিকজ বসে, বিকজ অর্থ কারণ, যেমন হলো শি ইজ হ্যাপি, সে হয় সুখী, বিকজ কারণ শি ইজ পিয়াস, সে ধার্মিক হয়ে সে সুখী। তারপরে রুল 4 রুল 5 যেহেতু অর্থে রুল 5 যেহেতু অর্থে অ্যাজ বসে, যেহেতু অর্থে অ্যাজ বসে, যেহেতু অর্থে অ্যাজ বসে। সূত্র কমপ্লিটিং সেন্টেন্সের সূত্র হলো অ্যাজ অর্থ যেহেতু। আমরা সূত্র জানবো, অ্যাজ হি ওয়াজ পুয়ার, যেহেতু সে গরিব, অ্যাজ হি ওয়াজ পুয়ার, যেহেতু সে গরিব। হি হ্যাড নো শেয়ার কার। এখানে অ্যাজ হলো সূত্র। রুল 5 যেহেতু অর্থে অ্যাজ বসে, অ্যাজ হি ওয়াজ পুয়ার, যেহেতু সে গরিব, হি হ্যাড নো কার, তার কোনো কার গাড়ি নাই। তারপরে রুল 6 যদিও অর্থে বোঝাতে দো ব্যবহৃত হয়, যদিও অর্থ বোঝাতে দো ব্যবহৃত হয়, যেমন
দো, THOUGH, দো হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। তাহলে দেখো এখানে রুল 6, যদিও অর্থে বোঝাতে দো ব্যবহৃত হয়। যেমন দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। গরিব মানুষ আসলে কখনো সৎ হয় না। তো এখানে সেন্টেন্স দ্বারা বোঝা দো সেন্টেন্স কেস বলার জন্য দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, কিন্তু সৎ। রুল 6, যেই মাত্র বুঝাতে অ্যাস সন অ্যাস বসে। রুল 6, যেই মাত্র বোঝাতে অ্যাস সন অ্যাস বসে। যেমন অ্যাস সন অ্যাস I reach the স্টেশন। এখানে যে বলা হচ্ছে অ্যাজ সন অ্যাজ আই রিচ দ্য স্টেশন, যেই মাত্র আমি স্টেশনে পৌঁছলাম। দ্য ট্রেন স্টার্টেড, স্টার্টেড। এখানে যেহেতু রুল 6, যেই মাত্র বোঝাতে অ্যাজ সন অ্যাজ বসে। যেমন অ্যাজ সন অ্যাজ আই রিচ দ্য স্টেশন, যেই মাত্র আমি স্টেশনে পৌঁছলাম। দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটি যাত্রা শুরু করলো। রুল 7, সর্বোপরি অর্থে অ্যাভব অল বসে। এখানে রুল 7, সর্বোপরি অর্থে অ্যাবভ অল বসে, সর্বোপরি অর্থে অ্যাবভ অল বসে। যেমন হি ইজ SINGER singer, he is a singer, above all, ABOV, above।
অ্যাবভ অল। এখানে ফর্মুলা রুল 7 নাম্বার বলছে যে সর্বোপরি অর্থে মানে সবার উপরে বোঝাতে অ্যাবভ অল বসে। যেমন হি ইজ এ সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার, অ্যাবভ অল তার উপরে, হি ইজ এ মিউজিশিয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সর্বশেষ রুল হচ্ছে 7। এর অর্থ সর্বকারী অর্থে অ্যাবভ অল বসে। যেমন হি ইজ এ সিঙ্গার, সে হয় একজন গায়ক, অ্যাবভ অল তার উপর, হি ইজ এ মিউজিশিয়ান তে হয় বাদ্যযন্ত্র। হ্যালো ভিউয়ার্স, আমরা কোভিড-19 করোনা ভাইরাসের কারণে অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা বাড়িতে বসে বসে এগুলো সুন্দরভাবে দেখাশোনা করবে এবং পরিচর্যা করবে, তাহলে তোমরা সবাই ভালোভাবে খুব উপকৃত হতে পারবে। এই বলে আমার অনলাইনে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন বন্ধ আছে? হ্যাঁ।